গুরু পূর্ণিমার দিনটাও যে এইভাবে সেলিব্রেট করা যায় সেটা আমাদের নাচের ক্লাসে না গেলে জানতেই পারতাম না। গুরু পূর্ণিমা যেহেতু বুধবার পড়েছিল তাই আমাদের ক্লাসের দিন মানে সানডে 2 আগস্ট আমাদের এখানে সেলিব্রেশনটা হয়েছিল। গুরু বলতেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে আমাদের শিক্ষক কিংবা শিক্ষিকা, যারা আমাদের নাচ গান পড়াশোনা ইত্যাদি শিক্ষা প্রদান করে। কিন্তু সত্যিই কি তাই? যারা আমাদের হাঁটতে শেখায়, কথা বলতে শেখায়, সমাজের সাথে মানিয়ে নিতে শেখায়, এইসবের মাঝখানে আমরা তাদেরকেই ভুলে যাই। কিন্তু আজকের দিনটা আমাদের ডান্স টিচারদের উদ্যোগে স্পেশালি বাবা মাকে ঘিরে সেলিব্রেট করা হয়। আমাদের ডান্স টিচাররা বলে টিচার্সরা তো আছে টিচারদের নিয়ে সেলিব্রেট করার জন্য, আজকের দিনটা না হয় তাদের জন্য থাকুক, যারা শুধুমাত্র গানের টিচারের মতো গান, নাচের টিচারের মতো নাচ কিংবা স্কুলের টিচারের মতো শুধু পড়াশোনার দিকটা দেখে না, যারা আমাদের সমস্ত দিকটার খেয়াল রাখে, আজকের দিনটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের এখানে সেলিব্রেশনটা শুধু এই বছর নয়, গত 4 বছর ধরে হয়ে আসছে। প্রত্যেক বছরই মা বাবাকে ঘিরেই এই সেলিব্রেশনটা করা হয়। যেমন ধরো, আমরা মা বাবার পা ধুয়ে দিই, মুছিয়ে দিই, ফুল দিয়ে পুজো করি, মিষ্টি খাইয়ে দিই এবং প্রদীপ দিয়ে আরতি করি। এক কথায় বলতে পারো আমাদের আসল জীবনের ভগবানকে আমরা সেদিন পুজো করি। কিন্তু এবছর ছিল একটু অন্যরকম। কিছু কিছু সময় আমাদের অজান্তেই আমাদের মা বাবারা আমাদের জন্য অনেক কষ্ট পায়। তার জন্য আমরা কখনই তাদের কাছে ক্ষমা চাইনি কিংবা সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু সেই সুযোগটা আমাদের স্যারেরা আমাদের করে দিয়েছিল। আমাদের সকলকেই একটা করে কার্ড দেওয়া হয়েছিল, যেটাই আমরা মুখে না বলা কথাগুলো সহজেই লিখে বা আমাকে জানাতে পারি। সত্যি কথা বলতে আমি আর আমার মা পুরো সাপে নেউলে, সবসময় আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। এসবের মাঝে আমার মনের কথাগুলো মাকে কখনো বলে উঠতে পারি না, কিন্তু লেখার সময় আমি এতটা ইমোশনাল হয়ে যাই যে ওই কার্ডটা আমার কাছে অনেক ছোট্ট একটা মাধ্যম হয়ে যায় মাকে আমার ফিলিংস গুলো জানানোর জন্য। সারা বছর মা বাবার উপর যতই রাগ দেখায় না কেন, আমি জানি দিন শেষে গিয়ে শুধুমাত্র ওদেরকেই আমার পাশে পাবো। আমি একদমই নিজের ফিলিংস গুলো কারোর কাছে সহজে এক্সপ্রেস করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার ফিলিংস গুলো এভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করার জন্য। শুধুমাত্র মা বাবা নয়, আমরা আমাদের ফিলিংস গুলো দাদা দিদি এবং স্যারকেও লিখে জানিয়েছিলাম। টু বি অনেস্ট, তোমরা এরকম হাজার একটা ডান্স স্কুল পেয়ে যাবে, কিন্তু এতটা সাপোর্টিভ স্যার কিংবা দাদা দিদি কোথাও পাবে না। শুধু নাচ নয়, নাচের বাইরেও সমস্ত দিক দিয়ে আমাদের আগলে রাখে। এইরকম হাসি কান্না নিয়ে আমরা সবসময় মজা করতে থাকি। সত্যি কথা বলতে এই ক্লাসটা থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। তার ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সেই দিনটা আমাদের কাছে অনেক ইমোশনাল একটা দিন ছিল। সে যাই হোক, আমরা সব ইমোশনাল কাটিয়ে দিন শেষে অনেক মজা করি, কারণ সেদিন ছিল একটা বোনের জন্মদিন। তাছাড়া সেদিন ছিল ফ্রেন্ডশিপ ডে। রিয়েল বেস্ট ফ্রেন্ড বলতে জীবনে আর কেউ নেই, তাই এই ফ্রেন্ডশিপ ডেটাও আর পালন করা হয় না। কিন্তু ক্লাসে এই ছোট্ট ছোট্ট বোনগুলোর থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। সেই দিনটা আমি এইভাবে হাসি কান্নার সাথে কাটিয়েছিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখার জন্য কোনো ব্লগে। টাটা।